জুম্মার নামাজের সময় তিনতলা ভবনটির উপরের তলায় পশ্চিম পাশের একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে পুরো টিন শেড তিনতলা ভবনটিতে। কারখানার পাশের বাসিন্দা নীলুফা বেগম চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন তিলতিল করে গোছানো নিজের সম্বলটুকু। নীলুফার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে স্বামী সন্তান নিয়ে থাকা অন্তত 40টি ছোট বড় পরিবার। বিল্ডিং যখন গরম হয়ে গেছে তখন লোক উপরে সহ্য না করতে পারে একজন লোক 5 তলা থেকে লাফ দিছে। ওনারা কিছু লোকজন ধরে নিয়ে আসছে, ওনার গায়ে চামড়া কিছু নেই। বাইরে পানি আগাই দিই তো আমরা গর্তে মাছ মানে কিছু সরাইতে পারি না, আগুন পুড়ে গেছে, আমরা কিচ্ছু নিতে পারি নাই। প্রাণ বাঁচাতে কারখানায় কর্মরত 3 শ্রমিক লাফ দেন ভবনটির 3 তলা থেকে। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক। 3 জনই আশঙ্কাজনক, একজন 92%, একজন 46, একজন 52। সবারই সাথে শ্বাসনালী বার্ন আছে, আর সাথে একজনের ফ্র্যাকচার আছে, একজনের আই ইনজুরি আছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে এটা বৈদ্যুতিক গোলযোগ থেকেই অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমি ধারণা করতে পারছি। এর আগেও 2 দফা আগুন লাগে কারখানাটিতে, কিন্তু কখনোই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।